ত্রিপুরায় সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সংঘটিত হলে বিজেপির 20% আসনেও জয়লাভ করা অসম্ভব ছিল। কারণ পঞ্চায়েতের আসনগুলি জবরদখল করে নিয়েছে বিজেপি। তাই পঞ্চায়েত নির্বাচনে প্রকাশিত ফলাফল জনগণের রায় নয়। আজ সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাথে তিনি আরো বলেন, বিজেপি সরকারের বিরুদ্ধে আগামী দিনের লড়াই আরো জোরদার হবে। তার অভিযোগ, নির্বাচনের পূর্বেই রাজ্যের প্রায় 71% আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। তারপরও ভোট গ্রহণের দিন ভয়ভীতি প্রদর্শন করে ভোটারদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তেমনি ভোট গণনার দিনও শাসক দলের আশ্রিত দুষ্কৃতিকারীরা রাজ্যের সন্ত্রাসের বাতাবরণ কায়েম করে রেখেছিল। বিভিন্ন ব্লকের গণনা কেন্দ্রে বিরোধী দলের কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিন তিনি আরো বলেন, কাঠালিয়ায় গণনা কেন্দ্রে বিজেপি সন্ত্রাসীদের প্রাণঘাতী হামলায় আহত হয়েছেন সিপিআইএম এর নেতাকর্মীরা। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সংঘটিত হলে বিজেপি 20% আসনেও জয়লাভ করতে পারত না। কারণ পঞ্চায়েতের আসনগুলি জবরদখল করে নিয়েছে বিজেপি। তারা রাজ্যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে। আগামী দিনে বিজেপির বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করে তোলা হবে। আপনাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য কমিটির তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে গতকাল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল হয়েছে, এই ফলাফল সারাদিন ব্যাপী যে গণনা, এটার যে সে গণনাতে যে চিত্র বেরিয়েছে এবং যে ঘটনাগুলি হয়েছে সে সম্পর্কে আমাদের রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ফলাফল বহু দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই, শাসক দল শুরু থেকে তাদের যে জনবিচ্ছিন্নতা, তাদের যে গত 6 বছরের অপদার্থতা, গত 6 বছরে আমাদের রাজ্যের সমাজ জীবনের সর্বত্র যে ক্ষত সৃষ্টি করেছে, দুর্নীতি, গণতন্ত্র হত্যা, একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা ইত্যাদিতে, তার বিরুদ্ধে আমরা আগেই বলেছিলাম বারবার, এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে গ্রহণ করছে না। আমরা যদি গতকালের ফলাফল আমরা দেখি, 71% আসনে তো তারা জবরদখল করেই নিয়ে গেছে। যে বিভিন্ন রাজনৈতিক দলকে, বিরোধী দলকে, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা প্রার্থী, তাদের রক্তাক্ত করে, একজনকে খুন করে মনোনয়ন দাখিল করতে দেননি। তারপরও মাত্র 29% আসনে যেখানে প্রার্থী রাখা সম্ভব হয়েছে, সেখানেও প্রচার করতে গিয়ে নানাভাবে তারা বাধা সৃষ্টি করেছিল, ইনক্লুডিং যে 8ই আগস্ট যেদিন ভোট দান হয়। তো গতকাল দেখা গেছে যে কটা জায়গাতে যে ফলাফল একটু মানুষ প্রতিরোধ করে ভোট দিতে পেরেছেন, এবং শুধু ভোট দেওয়া না, যে কটা ভোট গণনা কেন্দ্রে একটু সুষ্ঠুভাবে গণনা সম্পন্ন করা গেছে, সর্বত্র শাসক দলের যে হুহার হার হয়েছে। অবশ্যই এই ক্ষেত্রেতে কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের ভোটারদেরকে ভূয়সী প্রশংসা করতে হয়, এবং এটা শুধু চণ্ডীপুর না, কদমতলা, ওদিকে
যুবরাজনগর, তারপর এই কালাছড়া, আমবাসা এবং আরো অন্যত্র দেখা গেছে কাঠালিয়া যে ফার্স্ট রাউন্ডে প্রায় সর্বত্র, এমনকি যেখানে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে গতকালও ঢুকতে দেওয়া হয়নি, সেখানেও রিপোর্ট হলো একতরফাভাবে গণলেও যে এখানে বিরোধীরা এগিয়ে। সে অবস্থায় এই ফলাফল হয়েছে। এই কারণেই যে ত্রিপুরাজ্যের যে লড়াকু জনগণকে, গণতন্ত্রের প্রতি তাদের যে শ্রদ্ধা, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের যে অকুতোভয় লড়াই, এবং অন্যদিকে দুর্নীতি এবং এই যে অথরিটারিয়ান একটা একনায়তন্ত্র কায়েমের যে চেষ্টার বিরুদ্ধে যে এই প্রতিরোধ সংগ্রাম বা মেজাজ এই নির্বাচনে তারা দেখিয়েছেন, তার জন্য আমরা অকুণ্ঠ প্রশংসা করছি।